আরব উপসাগরের উপর ঝুলে আছে অদ্ভুত এক নিস্তব্ধতা। মরুভূমির বাতাসে বালুকণার সঙ্গে মিশে আছে অদ্ভুত এক অস্থিরতা। সৌদি সীমান্তের কাছে একটি সামরিক পর্যবেক্ষণ টাওয়ারে দাঁড়িয়ে থাকা এক তরুণ অফিসার দূরের আকাশের দিকে তাকিয়েছিল। সামনে বিস্তৃত অন্ধকার মরুভূমি। হঠাৎ সেই অন্ধকার ছিঁড়ে উঠে গেল একটি লাল আগুনের রেখা, তারপর আরেকটি। মুহূর্তের মধ্যে আকাশ যেন জ্বলন্ত ধূমকেতুর বৃষ্টিতে ভরে উঠল। অফিসারটি রেডিওতে চিৎকার করে উঠল, মিসাইল পশ্চিম দিক থেকে। কিন্তু সেই মুহূর্তে যুদ্ধের গল্প শুধু আকাশে লেখা হচ্ছিল না, তেহরানের গভীরে আরেকটি দৃশ্য তৈরি হচ্ছিল। একটি মৃদু আলোয় ভরা কক্ষে দাঁড়িয়ে আছেন একজন মানুষ। তার চোখে ঘুম নেই, ভয় নেই, আছে শুধু অদ্ভুত এক কঠিন স্থিরতা। তিনি মোজতবা খামেনি। বহুদিন ধরে ছায়ার আড়ালে থাকা এই মানুষটিকে এখন অনেকেই দেখছে ইরানের নতুন অঘোষিত সর্বোচ্চ নেতা হিসেবে। কদিন আগেই তার বাবা আয়তুল্লাহ আলী খামেনি এক হামলায় নিহত হয়েছেন। ওয়াশিংটন এবং তেল আবিবের অনেক কৌশলবিদ তখন ভেবেছিল খেলা শেষ। তাদের হিসাব ছিল সহজ, নেতা নেই, নেতৃত্ব ভেঙে পড়বে, ইরান বিশৃঙ্খলায় ডুবে যাবে। কিন্তু তারা একটি বিষয় ভুলে গিয়েছিল। ইতিহাসে বহুবার দেখা গেছে কোনো কোনো হত্যাকাণ্ড শেষ নয়, বরং নতুন প্রতিশোধের সূচনা। খামেনির রক্ত শুকায়নি এখনো, আর সেই রক্তের উপর দাঁড়িয়েই মোজতবা খামেনি যেন এক নতুন খেলায় নামলেন। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু কথাগুলো ছিল কঠিন। তিনি শুধু বললেন, এখন থেকে যুদ্ধ অন্যভাবে চলবে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যে তখন অদ্ভুত এক অস্বস্তি তৈরি হয়েছে, কারণ ইরানের ওপর হামলা চালিয়ে তারা একটি বিশাল ঝুঁকি নিয়েছিল। তাদের ধারণা ছিল নেতৃত্বের মাথা কেটে দিলে প্রতিরোধ ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা যেন উল্টো পথে হাঁটতে শুরু করেছে। খামেনির মৃত্যুর পর ইরান ভেঙে পড়েনি, বরং আরও কঠিন হয়ে উঠেছে। আর সেই কঠিনতার ভাষা ছিল এই মিসাইলের আগুন, যা মরুভূমির আকাশে লাল রেখা এঁকে দিচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধের সপ্তম দিনে এসে মনে হচ্ছে পাশার দান সত্যি উল্টে গেছে। যুদ্ধের প্রথম 6 দিন যেন এক অদ্ভুত ভারসাম্যহীনতা তৈরি করেছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক সক্ষমতা, উন্নত প্রযুক্তি, গোয়েন্দা নেটওয়ার্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ইরানকে অনেকেই দুর্বল মনে করছিল। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, যোগাযোগ কেন্দ্র এবং প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলার খবর আসছিল। পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই তখন বলছিলেন ইরান চাপে পড়েছে এবং যুদ্ধের গতি একপাক্ষিক হয়ে যাচ্ছে। কিন্তু পারস্য সভ্যতার ইতিহাস অন্য কথা বলে। ইতিহাস বারবার দেখিয়েছে ইরান প্রায়ই সরাসরি প্রতিশোধের বদলে অপেক্ষা করে। আঘাতের সময়টি বেছে নেয় ধীরে, হিসাব করে। আর যখন আঘাত আসে, তখন তা কেবল সামরিক নয়, ভূ রাজনৈতিক সমীকরণকেও বদলে দেয়। সপ্তম দিনের আগ পর্যন্ত যুদ্ধের গতিপথ যেন পরিষ্কার ছিল, কিন্তু সপ্তম দিনে এসে ইরান এমন একটি কৌশল ব্যবহার করল যা শুধু যুদ্ধক্ষেত্র নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। যুদ্ধের সপ্তম দিনে এসে ইরানের যে কৌশলটি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে তা হল ধারাবাহিক ক্ষয়যুদ্ধের কৌশল। সামরিক ভাষায় একে বলা হয় চাপের অর্থনীতি। এখানে লক্ষ্য শত্রুকে এক আঘাতে ধ্বংস করা নয়, বরং তাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দেওয়া যেখানে প্রতিরক্ষা বজায় রাখাই তার জন্য অসহনীয় ব্যয়বহুল হয়ে ওঠে। ইরান ঠিক সেটি করার চেষ্টা করছে। একটির পর একটি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলার মাধ্যমে তারা এমন একটি যুদ্ধক্ষেত্র তৈরি করেছে যেখানে প্রতিটি আক্রমণ হয়তো ধ্বংসাত্মক নয়, কিন্তু প্রতিটি আক্রমণ শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত দ্রুত এবং সীমিত সংখ্যক হামলা প্রতিহত করার জন্য তৈরি করা হয়। কিন্তু যদি আক্রমণ অবিরাম চলতে থাকে, তখন প্রতিরক্ষাকারীর সামনে দুটি বড় সমস্যা তৈরি হয়। প্রথমত, প্রতিটি মিসাইল ঠেকাতে অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়। দ্বিতীয়ত, এই ইন্টারসেপ্টরগুলো দ্রুত পুনরায় মজুত করা যায় না। এই যুদ্ধের অর্থনৈতিক দিকটি এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি আক্রমণাত্মক মিসাইল তৈরি করতে যে ব্যয় হয়, অনেক ক্ষেত্রে সেটি প্রতিরক্ষামূলক মিসাইলের তুলনায় অনেক কম। ফলে হামলাকারী যত বেশি মিসাইল ছোড়ে, প্রতিরক্ষাকারীর অর্থনৈতিক চাপ তত দ্রুত বাড়তে থাকে। ইরানের সামরিক কৌশলবিদরা সম্ভবত বুঝেছেন যে প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি ভেঙে ফেলা কঠিন, কিন্তু সেই ব্যবস্থাকে ক্লান্ত করে তোলা সম্ভব। আর সেই কারণেই রাতের পর রাত আকাশে আগুনের রেখা দেখা যাচ্ছে। প্রতিটি মিসাইল শুধু একটি লক্ষ্যবস্তু নয়, বরং একটি বার্তা বহন করছে, এই যুদ্ধ দ্রুত শেষ হবে না। এই অবিরাম হামলার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় নিরবিচ্ছিন্ন সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে। সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, শিল্প অবকাঠামো এবং যোগাযোগ কেন্দ্রগুলোর ওপর চাপ বাড়ছে। এর ফলে যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটি একটি দীর্ঘস্থায়ী মানসিক এবং অর্থনৈতিক চাপের যুদ্ধে পরিণত হচ্ছে। মিসাইল যুদ্ধের পাশাপাশি ইরানের হাতে আরেকটি শক্তিশালী অস্ত্র রয়েছে ভূগোল। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলোকে কৌশলগত গলিপথ বলা যায়। এই গলিপথগুলোর নিয়ন্ত্রণ মানে শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক শক্তির ওপরও প্রভাব বিস্তার করা। হরমুজ প্রণালী সেই ধরনের একটি জায়গা। পারস্য উপসাগর থেকে বিশ্বের দিকে যে বিশাল জ্বালানি প্রবাহ যায়, তার বড় অংশই এই সংকীর্ণ প্রণালী দিয়ে অতিক্রম করে।
বিশ্বের জ্বালানি বাজারের জন্য এটি একটি অপরিহার্য পথ। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ইরান দীর্ঘদিন ধরে এই ভূগোলকে তার কৌশলগত নিরাপত্তার অংশ হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের সপ্তম দিনে এসে তারা আবার সেই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের নৌ উপস্থিতি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে শত্রুপক্ষকে শুধু আকাশ নয়, সমুদ্রকেও হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। এখানে বিষয়টি শুধু সামরিক নয়। যদি হরমুজ প্রণালী অনিরাপদ হয়ে পড়ে তাহলে তেল পরিবহন ব্যাহত হতে পারে, বিমা খরচ বাড়তে পারে, জাহাজ চলাচল কমে যেতে পারে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যেতে পারে। ফলে এই প্রণালীকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, এটি বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও সরাসরি যুক্ত। ইরান ঠিক এই বিষয়টিকেই তার কৌশলের অংশ করেছে। সরাসরি প্রণালী বন্ধ না করেও তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে প্রতিটি জাহাজ চলাচল একটি ঝুঁকির হিসাব হয়ে দাঁড়ায়। এর ফলে উপসাগরীয় দেশগুলো এবং আন্তর্জাতিক বাজার একই সঙ্গে চাপ অনুভব করতে শুরু করে। মধ্যপ্রাচ্যের ধনী আরব রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বহু দশকের পুরনো। এই সম্পর্কের পেছনে রয়েছে নিরাপত্তা চুক্তি, অস্ত্র ক্রয় এবং বিপুল আর্থিক বিনিয়োগ। এই দেশগুলো শুধু রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। মার্কিন ট্রেজারি বন্ডে সৌদি আরবের প্রায় $145 বিলিয়ন বিনিয়োগ রয়েছে, আরব আমিরাতের $100 বিলিয়ন, কুয়েতের $51 বিলিয়ন, কাতারের অন্তত $7.4 বিলিয়ন বিনিয়োগ রয়েছে। এই বিনিয়োগগুলো কেবল অর্থনৈতিক নয়, এগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবেও দেখা হয়। কিন্তু যুদ্ধের সপ্তম দিনে এসে উপসাগরীয় দেশগুলোর সামনে একটি কঠিন বাস্তবতা দাঁড়িয়েছে। যদি সংঘাত দীর্ঘায়িত হয় তাহলে তাদের অর্থনীতি এবং নিরাপত্তা উভয়ই চাপের মুখে পড়তে পারে। ইরানের মিসাইল হামলা এবং হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে উপসাগরীয় দেশগুলোকে নতুন করে হিসাব করতে হচ্ছে। তারা একদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র, অন্যদিকে তারা এমন একটি অঞ্চলে অবস্থান করছে যেখানে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সরাসরি তাদের ওপর পড়ে। এ কারণেই অনেক আরব রাষ্ট্র এখন নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের মূল উদ্বেগ হলো যুদ্ধ যেন এমন পর্যায়ে না পৌঁছায় যেখানে জ্বালানি রপ্তানি, বৈশ্বিক বিনিয়োগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা একসঙ্গে বিপর্যস্ত হয়ে পড়ে। কারণ সেই পরিস্থিতি শুধু একটি যুদ্ধের পরিণতি হবে না, সেটি পুরো মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কাঠামোকেই নাড়া দিতে পারে। বর্তমান বিনিয়োগের বাইরে আগামী 10 বছরে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে প্রায় $4 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে শুধু সৌদি আরবের প্রতিশ্রুতি প্রায় $1 ট্রিলিয়ন। এই বিনিয়োগগুলো প্রযুক্তি, অবকাঠামো, জ্বালানি এবং আর্থিক খাতে ছড়িয়ে রয়েছে। ফলে যুদ্ধ দীর্ঘ হলে এই অর্থনৈতিক পরিকল্পনাগুলো পুনর্বিবেচনার মুখে পড়তে পারে। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় উপসাগরীয় দেশগুলোর ভেতরে ভেতরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উত্থান মূলত দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমটি হল মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেও নিজেদেরকে নিরাপদ বিনিয়োগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। দ্বিতীয়টি হল জ্বালানি রপ্তানি থেকে ধারাবাহিক আয়। দুবাই, দোহা কিংবা রিয়াদের মতো শহরগুলোকে দীর্ঘদিন ধরে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু যদি সংঘাত দীর্ঘায়িত হয় এবং হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা বাড়ে তাহলে এই নিরাপত্তার ধারণা প্রশ্নের মুখে পড়তে পারে। এটি উপসাগরীয় অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কয়েকটি উপসাগরীয় দেশ তাদের আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি পর্যালোচনা করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ আইন ধারা প্রয়োগ করা যায় কিনা তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। এই ধরনের ধারা প্রয়োগ করা হলে কিছু চুক্তির আর্থিক দায়বদ্ধতা সাময়িকভাবে স্থগিত রাখা সম্ভব হতে পারে। একই সঙ্গে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনাকেও নতুন করে মূল্যায়নের চিন্তা চলছে। যদিও এসব আলোচনা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবু পরিস্থিতির গুরুত্ব বুঝে অনেকেই এটিকে একটি সম্ভাব্য বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেই সীমাবদ্ধ থাকবে না। উপসাগরীয় দেশগুলোর বৈশ্বিক বিনিয়োগ কৌশল এবং অর্থনৈতিক পরিকল্পনাও এতে প্রভাবিত হতে পারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি দীর্ঘদিন ধরেই জ্বালানি, সামরিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণের উপর দাঁড়িয়ে আছে। ইরান-ইসরায়েল সংঘাত সেই সমীকরণকে নতুন করে নাড়া দিয়েছে। এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি অর্থনীতি, জ্বালানি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের লড়াইও বটে। রাত আবার নেমে এসেছে উপসাগরের জলে। দূরে দূরে তেলবাহী জাহাজের আলো ধীরে ধীরে নড়ছে। হরমুজ প্রণালীর কালো জলের ওপর বাতাস ভারী হয়ে আছে, যেন সমুদ্র নিজেও জানে পৃথিবীর এক বিপজ্জনক খেলার মাঝখানে দাঁড়িয়ে আছে এই সরু জলপথ। কিন্তু এই নীরবতার আড়ালে আরেকটি দৃশ্য চলছে পৃথিবীর অন্য প্রান্তে। ওয়াশিংটনের একটি আলো জ্বলা কক্ষে মানচিত্র ছড়িয়ে আছে টেবিলের ওপর।
লাল বিন্দু, নীল রেখা সতর্কতার সংকেত। প্রতিটি বিন্দু মানে একটি হামলা, প্রতিটি রেখা মানে একটি নতুন ঝুঁকি। ডোনাল্ড ট্রাম্পের মুখে এখন সেই আত্মবিশ্বাসী হাসি নেই যা কয়েকদিন আগেও ছিল। ইরানের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের হিসাব ছিল ভিন্ন। পরিকল্পনাটি ছিল দ্রুত, নির্দয় এবং সিদ্ধান্তমূলক। নেতৃত্বের মাথা কেটে দিলে প্রতিরোধ ভেঙে পড়বে, এই ধারণাই ছিল পুরো কৌশলের কেন্দ্র। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা গেলে ইরান নেতৃত্বহীন হয়ে পড়বে, রাষ্ট্রকাঠামো কেঁপে উঠবে এবং কয়েকদিনের মধ্যেই যুদ্ধের ফলাফল স্পষ্ট হয়ে যাবে। এই বিশ্বাসই ছিল তাদের বড় বাজি। কিন্তু যুদ্ধের হিসাব সবসময় কাগজে মেলে না। খামেনির মৃত্যু ইরানকে ভেঙে দেয়নি, বরং সেই মৃত্যু যেন আরেকটি শক্তিকে জাগিয়ে তুলেছে। তেহরানের গভীরে এখন একটি নতুন নাম ঘুরে বেড়াচ্ছে, মোজতবা খামেনি। বহু বছর ধরে যিনি ক্ষমতার ছায়ায় ছিলেন, এখন তিনি সামনে এসেছেন এক অদ্ভুত কঠিন স্থিরতা নিয়ে। অনেকেই তাকে ইতিমধ্যে ইরানের নতুন অঘোষিত সর্বোচ্চ নেতা হিসেবে দেখতে শুরু করেছে। বাবার রক্ত এখনো শুকায়নি, আর সেই রক্তের স্মৃতি তাকে যেন এক ধরনের নির্মম দৃঢ়তা দিয়েছে। যারা ভেবেছিল খামেনিকে হত্যা করলেই যুদ্ধ শেষ হয়ে যাবে, তারা এখন বুঝতে শুরু করেছে এই হত্যাকাণ্ড হয়তো যুদ্ধের শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। মরুভূমির আকাশে যে মিসাইলের আগুন দেখা যাচ্ছে, সেটি কেবল সামরিক প্রতিশোধ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। ইরান এই হামলা চালিয়ে বিশাল ঝুঁকি নিয়েছে, কিন্তু সেই ঝুঁকির মধ্যেই তারা দেখাতে চাইছে একজন মানুষকে হত্যা করা যায়, কিন্তু একটি রাষ্ট্রের প্রতিরোধকে এত সহজে শেষ করা যায় না।